স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আমরা সবাই জানি যে এনটিআরসি কর্তৃক যে বিজ্ঞপ্তি হয়েছিল প্রায় ৫৪,০০০ শিক্ষক নিয়োগের, এবং এই তৃতীয় গণবিজ্ঞপ্তির আবেদন এই সবেমাত্রই শেষ হলো। এখন এনটিআরসি চেয়ারম্যান যে কথা বলেছেন, আমরা সবাই বিভিন্ন পত্রিকায় আসছেন, সেটা হচ্ছে মে মাসের মধ্যেই এই তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেওয়া হবে, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এবং শিক্ষক নিয়োগের জন্য সুপারিশপত্র প্রদান করা হবে। এবং আমরা আরও তথ্য পাচ্ছি, সেটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিও প্রায় বলা যায় যে ৩০ থেকে ৪০,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে, এবং সেটা জুলাই থেকে আগস্টে শুরু হবে, অর্থাৎ প্রায় ২ থেকে ৩ মাস পরেই চতুর্থ গণবিজ্ঞপ্তি চলে আসবে। তাহলে আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি সম্পর্কে যতটুকু তথ্য পাচ্ছি সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাই তাহলে ডেইলি ক্যাম্পাস পত্রিকা, আমরা জানি যে শিক্ষা সংক্রান্ত প্রথম সারির দৈনিক হচ্ছে ডেইলি ক্যাম্পাস। তাহলে এখানে যে তথ্য দেখতে পাচ্ছি, তথ্যতে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি জুলাই থেকে আগস্টে, অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই চতুর্থ গণবিজ্ঞপ্তি হবে। এবং এখানে আরও যে তথ্য দেখতে পাচ্ছি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি আগামী জুলাই বা আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম শেষ হওয়া মাত্রই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এবং প্রাপ্ত শূন্য পদের আলোকেই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবং শনিবার ২৪শে এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি বলেন, আপনারা জানেন যে আমাকে পরিবেশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। যদি আমি চেয়ারম্যান হিসেবে NTRCতে থাকি তাহলে আগামী জুলাই অথবা আগস্ট মাস নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। তবে বিষয়টি নির্ভর করছে নতুন কর্মস্থলে যোগদানের উপর। এবং এখানে বলা হচ্ছে যে NTRCর চেয়ারম্যান বলেন, এখন তৃতীয় গণবিজ্ঞপ্তির কাজ চলছে। এটি শেষ হওয়ার পর সেসিপের প্রায় ৭০০ পদের একটি নিয়োগ কার্যক্রম রয়েছে এবং সেসিপের নিয়োগ শেষে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। তাহলে আমরা যে তথ্য পাচ্ছি, তথ্য হচ্ছে অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি যদি মে মাসের মধ্যে শিক্ষক নিয়োগের সুপারিশ সমাপ্ত হয় তাহলে অর্থাৎ কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানে জয়েন করলেন এবং কোথায় জয়েন করেনি সেই সব সংক্রান্ত তথ্য নিয়ে জুনের মধ্যেই তাহলে শূন্য পদের হিসেবটা নেওয়া সম্ভব হবে। এবং জুনের মধ্যে যদি শূন্য পদের হিসেব নেওয়া সম্ভব হয় এবং বড়জোর হয়তো জুলাই মাস প্রয়োজন হতে পারে, এবং যদিও নূতন বাজেট অর্থাৎ নূতন অর্থবছর শুরু হয় আমরা জানি যে জুলাই থেকে, তাহলে নূতন অর্থবছরের শুরুতেই জুন জুলাই আমরা ধরে নিলাম যে ২ মাসের মতো সময় লাগবে জুন জুলাই এই শূন্য পদের হিসেবটা নেয়ার জন্য, অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তি সমাপ্ত হওয়ার পরে শূন্য পদের হিসেব নেয়ার জন্য, এবং এটা যাচাই বাছাই করার জন্য হয়তো সর্বোচ্চ জুলাই মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা, এবং তাহলেই আগস্ট মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি হতে পারে এবং অর্থাৎ এই কার্যক্রমটা দ্রুত হতে হবে। এবং আমরা অনেকে হয়তো ভেবেছিলেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির আবেদনের সময় বাড়ানো হবে, কিন্তু ঠিক তৃতীয় গণবিজ্ঞপ্তির আবেদনের কোনো সময় বাড়ানো হয়নি এবং নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত হয়েছে, এবং নির্ধারিত সময়ের মধ্যেই তৃতীয় গণবিজ্ঞপ্তি ২০ থেকে ২৫ দিনের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যেই এটা রেজাল্ট দেওয়া হবে এবং সুপারিশ করা হবে। সাধারণত আমরা যেটা দেখি যে শিক্ষক নিয়োগের যে সুপারিশ করা হবে সেই সুপারিশ সাধারণত ১৫ থেকে ১ মাসের মতো সময় নেওয়া হয়। সেটা হয়তো আমরা ধরে নিলাম যে সম্পূর্ণ জুন মাসটা এই সময়টা থাকবে, তাহলে জুলাই মাস থেকেই চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হতে পারে। এটা একেবারে বলা যায় যে খুব সাধারণভাবেও যদি আমরা বিষয়টা বুঝি তাহলে এতটুকুই। আর
আর তৃতীয় গণবিজ্ঞপ্তি অথবা চতুর্থ গণবিজ্ঞপ্তি আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। আপনারা এই ভিডিওটি অন্যদের নিকট শেয়ার করবেন যাতে এই ইনফরমেশনটি অন্যরা পেতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।